নমস্কার বন্ধুরা, আজকে অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি ডালিয়ার একটি রেসিপি। বাজার থেকে ডালিয়া কেনার পর সেটা গ্যাসে যদি গরম করে রেখে দিই তাহলে অনেক দিন পর্যন্ত ডালিয়াটা ভালো থাকে আর রান্নার সময় কাজ অনেকটা এগিয়ে থাকে। মিনিট 4-5 নাড়ার পরে ডালিয়া থেকে একটা সুন্দর গন্ধ বের হবে আর কালারটা সামান্য চেঞ্জ হবে। এই পর্যন্ত ডালিয়াটা রোস্ট করে নিতে হবে। ডালিয়ার এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি আলু, বিনস, গাজর, মটরশুঁটি। 3-4 কাপ নিয়ে নিয়েছি মুগ ডাল, এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর টমেটো কুচি। 1.5 কাপ ডালিয়া নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের রেসিপিটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। 1/2 ইঞ্চি দারচিনি, একটা ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর 2-3টে লবঙ্গ আর গোলমরিচ, আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা কুচি আর পেঁয়াজ কুচি। কুচনো আদার পরিবর্তে আপনারা বাটা আদা ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজটা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা হালকা নাড়ার পরে দেখবেন যখন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন দিয়ে দেব সবজিগুলো। পেঁয়াজটা খুব বেশি ভাজবেন না, যখন একটা হালকা গোলাপি রং ধরে যাবে পেঁয়াজটা সেই পর্যন্ত ভাজবেন, তাহলে খিচুড়ির স্বাদ খুব ভালো হয়। আপনারা এতে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন ফুলকপি, ব্রকলি, সেটা আপনাদের পছন্দ মতো। সবজিটা নাড়াচাড়া করতে থাকবো কড়াইতে, ঢাকা দিয়ে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করার পর যখন হালকা সাঁতলানো হয়ে যাবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা। আমি এখানে শুধু মুগ ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মুগ, মুসুর দুটো মিশিয়ে অথবা অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। মুগ ডালটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ধরে ভাজতে হবে। মুগ ডালটা যখন হালকা কালার ধরে যাবে, একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব ডালিয়াটা। মুগ ডালটা একটু ভালো করে ভাজলে সেদ্ধ হয় তাড়াতাড়ি। তারপর ডালিয়াটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করব, কারণ ডালিয়াটাও আরেকটু সাঁতলে নিতে হবে। সব কিছু একসাথে সাঁতলে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন, আর যদি মনে করেন শুকনো লঙ্কা ব্যবহার করবেন সেটাও করতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 রান্না করব। ডালিয়াতে ঢালার জন্য আরেকটা ওভেনে দিয়েছিলাম জল গরম করতে। জলটা গরম হয়ে গেলে এবারে ডালিয়াতে ঢেলে দিলাম। এখন আপনাদের দেখে মনে হচ্ছে জলটা অনেক বেশি, কিন্তু যখন রান্না হয়ে যাবে সমস্ত জলটাই টেনে নেবে। এবারে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব আর মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে যাব। ডালিয়ার জলটা প্রায় শুকিয়ে এসেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে এসছে। আপনারা চেক করে যখন দেখবেন সবজি সেদ্ধ হয়নি অথচ জলটা শুকিয়ে গেছে, তাহলে জল ব্যবহার করবেন আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডালিয়ার খিচুড়ি একেবারে রেডি। এবারে গরম গরম পরিবেশন করুন। এখন আপনারা ধনেপাতা, ঘি, গরম মশলা এগুলো দিতে চাইলে দিতে পারেন। আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে ধনেপাতা আর ঘি দিয়ে পরিবেশন করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন।